কমরে যুবকেরা কমো, তাইলে তো তোমরা দেখা যায় আমার চিনে রাখছো, চিনো নি? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এক মগায় সরল বেডারে ভাইয়া, এই মগায় মানে চালাক সরল বেডার লগে কাঁড়াল খাওয়ার বাদি ধরছে আর কি। যতটি রুয়া খাইতে পারবি বিসি গুন্না গুন্না টেহা পাবি। যাই হোক, তেমনি লাগছে টেহা যাতে না দেওয়া লাগে, খাইছে কাঁঠাল সমানে, চালাক কেডায় বিসি সুদ্ধা খাইছে। আর মগা যেটা এটা খাইয়া বিসি রাহে, হ্যাঁ যে টেহা দেওয়ার ডরে যে বিসি সুদ্ধা খাইছে, কোয়ার বিসি এক লোকে খাইছে আর কি, কোষ আর বিসি এক লোকে খাইছে। আল্লাহর কি মেহরবানি, পেটে দিছে সাপ, এদিক দিয়ে আকাশেও লাগছে মেঘ, দিছে বিজলির ডাক, মারছে বিজলির চমক। ওই দিক দিয়ে সেদিন হের বাইক বাজার নাই, তো হের বাড়ির মায়া লোকেরা বড় অভ্যাস আছিল জাংলা সিম গাছ লাগাইয়া লাউ কদু এমন লাগাইয়া আর কি রাহে আর কি। তো ডাক দিয়ে কয় দেখি কোনো আনাজ টানাজ ধরছেনি। তো এই দিক দিয়ে হয়েছে বৃষ্টি, এই মগায় যে পেটে সাপ বাঁধছে, বাইকটা ঢোকার আগে বউরে ভাইনার কথা না কইয়া ওই সিম গাছের জাংলার নিচে যায় বইয়া মনে করেন মারছে আর কি। যা কাম সারা সারছে, সারা রাত বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে মনে করেন মল মূত্র যা আছে ধুইয়া গেছে গা, কাঁঠালের বিচি যে বুনে মুনি রয়েছে। তো বেডি গেছে আনাজ টুকাইতে বিল্লা, যে দেহে যে এক জায়গায় কাঁঠালের বিচি থোপ রয়েছে গো, আহা হা, আল্লাহ গো অভাব দেখছে গো, কাঁঠাল না পাইতে বিচি এনো ভরে রয়েছে। বেডি সরল মনে নিয়ে ধুইয়া বত্তা করছে, ওই চালাককে আইছে হারাহারি করে ভাত খাইছে। তো বত্তা দিয়ে খাইতেছে, 2-3 প্লেট খাইছে আর কি। কাঁচামরিচ বেশি দিছিল তো ওই জন্য একটু মুখ লাটতাস, কাঁচামরিচ বেশি দিয়ে কাঁঠালের বেশি বত্তা বানাইলে খুব মজা লাগে না? তা লাগছে তো তো শুয়াইতেছে আর ডাক দিয়ে খুব মজা। আচ্ছা না সীমা, কাঁঠাল তো আনি নাই, বিশি এলু করতো নেই। কইও না গো, কইও না, আল্লাহ দিলে কাটাই দূরে রাখে। কেমনে? কয় সিম গাছের জাংলার নিচে যাই দেখি যে বিচি পরে রয়েছে, বিচি আই না বত্তা বানায় তোমার সামনে দিছি, হুদাবাদ দম যায় বেড়া এটা ওই না ওয়াক ওয়াক, কয় ওয়াক ওয়াক করো করে, কয় এক জিনিস কয়বার খায়? তো যারা আজকে সুদ খাইতেছ, হ্যাঁ এরা বুঝতেছ না, নিজের কুকুর নিজেই খাইতেছ, মরার পরে বুঝবা সুদ খাওয়ার যন্ত্রণা কি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি অনুরোধ করে বলছি আপনারা সময়টাকে কাজে লাগান। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হইল উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার একমাত্র মাধ্যম। এখন প্রশ্ন হইতে পারে, হযরত স্কুল কলেজ ভার্সিটি এই শিক্ষাগুলো কি বাঁচাইতে পারে না? হ্যাঁ বাঁচাইতে পারে, যদি সেই শিক্ষাটা সুশিক্ষা হয়। বলেন সে শিক্ষাটা কি শিক্ষা হয়? সুশিক্ষা। সুশিক্ষা আর কুশিক্ষা দুইটা দুই জিনিস। যে শিক্ষা নিজেকে আয়ুব বাচ্চু বানায়, যে শিক্ষা নিজেকে ফরিদা পারভিন বানায়, যে শিক্ষা নিজেকে দাউদ হায়দার বানায়, যে শিক্ষা নিজেকে কবির চৌধুরী বানায়, যে শিক্ষা নিজেকে তসলিমা নাসরিন বানায়, এবং আমাদের দেশীয় যে আউল বাউল বয়াতি কিছু শিল্পী ছিল, যেমন যে শিক্ষা নিজেকে মমতাজ বানায়, কথা জোরে বলেন, যে শিক্ষা, এখন অনেকে বলবে হুজুর এরা কি মানুষ না? হ্যাঁ এরা অমানুষ, এরা মানুষ, কিন্তু এদের মধ্যে মনুষ্যত্ব ছিল না, মনুষ্যত্ব নাই। যার কারণে বিগত জীবনে দেখা গেছে অনেক শিল্পী, অনেক বয়াতি শেখুল হাদিসের বিরুদ্ধাচরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে কথা বলেছে। সংসদের মতন একটা পবিত্র জায়গা, সেখানে দাঁড়িয়েও শেখুল হাদিস যারা বুখারী শরীফ পড়ান এবং পড়েন, হাদিসের দর্শ দেন, তাদেরকেও কটাক্ষ করেছে। বলেছে মাননীয় স্পিকার, বাংলাদেশের মোল্লা মৌলবীরা, শরীয়তের মাওলানারা একলাই সিয়াসাত্তার হাদিস পড়ে নাই, আমিও বয়াতির মেয়ে হিসাবে সিয়াসাত্তার হাদিস পড়েছি। বলে কেমন সিয়াসাত্তার হাদিস পড়েছ?
ডাক দিয়ে বলে ৭৬ হাদিস, হ্যাঁ, বুখারী, মুসলিম, মেশকাত, আবু দাউদ ইত্যাদি ইত্যাদি। এই বেটির এই সাফা শোনার পরে আমি যেদিন এই ভাষণ শুনছিলাম তখন বুঝছিলাম যে এটা সাফা মারতাছে। কারণ ওলামায়ে কেরামরা জানেন ৭৬ হাদিসের মধ্যে মেশকাত নাই, কথা কয় না। আপনারা কি ওয়াজ বোঝেন না নাকি? এই যে অনেক মুরব্বী মুখই খোলে না, এটা কি বোবানি? হ্যাঁ, মুখ খোলে না। মুখ যদি না খুলবে হক কথা কইতে মনে করবেন শয়তানুল উখরা, বোবা শয়তান। আর আমার দেশে বহু মসজিদের ইমাম বদুল্লা যায় এই বুড়াদের ষড়যন্ত্রের কারণে। বুড়ারা কথা কয় না, কথা কয় না, অথচ চার দোহানে দেখবেন গিলটি ভাগায়, চা খায়, বাকি বেকার থাকে, ভূতের কামায় খায়। আর দেখবেন ইমামের দোষ ধরে অথবা ভূতের বউর দোষ ধরে, কথা কয় না। আমি জানি যে আমার আমদিয়াতে আর জীবনে দাওয়াত দিবেন না, না দিলেন, কিন্তু আজকে তো সুযোগ পাইছি, কথা কয় না। আর রসুলের জীবনী খুলে দেখেন, সিরাত গ্রন্থ খুলে দেখেন, আমার বন্ধুগণ আমার রসুলকে যত কষ্ট দিয়েছে সবচাইতে বেশি দিয়েছে বুড়া মার্কা কিছু মুনাফিকেরা, কথা বলেন। আমার ভাইরা বুড়ারা দিছে কষ্ট, আর যুবকরা রসুলকে আশ্রয় দিয়েছেন আল্লাহর দয়ায়, রসুলকে আগলিয়ে রেখেছেন। এমনকি শুধু আগলিয়ে রাখেন নাই, জীবনের তাজা রক্ত পর্যন্ত নবীর প্রেমে বিলিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা। ঠিক আমাদের সমাজেও দেখা গেছে রন্ধ্রে রন্ধ্রে, ইঞ্চি ইঞ্চি জায়গায়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আপনি আমদিয়া বলেন আর কামদিয়া বলেন, আর যেখানেই বলেন, সুন্দরবন বলেন আর বান্দরবন বলেন, চট্টগ্রাম বলেন আর কুড়িগ্রাম বলেন, সব জায়গায় এখনো আল্লাহর মেহেরবানিতে তরুণদের রক্তই ইমানের পক্ষে গরম থাকে, বাতিলের কাছে মাথা নত করতে চায় না। ইসলাম চলবে ইসলামের গতিতে, ইসলাম চলবে ইসলামের গতিতে, কোনো মানুষের নীতিতে ইসলাম চলতে পারে না। এই মানুষের নীতিতে ইসলাম চালাইতে গেলেই গন্ডগোল বাঁধবে, কথা কন। যেরকম চালাইছে বিগত অনেক দোসররা, হ্যাঁ, হুজুররা, আপনারা জিহাদের কথা বলতে পারবেন না, গরম ওয়াজ করতে পারবেন না, আসমানের উপরের কথা কইবেন আর মাটির তলের কথা কইবেন, মাঝখানে যা করার আমরা হোমরা সোমরা করবো, আপনারা চাইয়াও দেখবেন না, এরকম কথা কইছে না। আমার ভাইরা, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। দুনিয়া মুমিনদের জন্য কি? জেলখানা। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর ইমান আমল ঠিক করার জন্য ট্রেনিং এর, প্রশিক্ষণের হইলো ভালো কাজের কারখানা, ঠিক কিনা বলেন। এই কারখানায় প্রশিক্ষণ নিতে যাইয়া আমার বন্ধুগণ, কথা বলতে যাইয়া অনেক সময় হামলা আসতে পারে, মামলা হইতে পারে, ঝামেলা হইতে পারে, কিন্তু মুমিন হিসেবে কোনো আমলাকে ভয় করা চলবে না। জোরে বলেন। ছোট ভাই যে বাসার সাথে হেলান দিছ, হেলানটা ছাড়ো, বাজান হেলানটা ছাইরা বন, সোজা পজিশনে বন। আবার ভাও মিললে দিয়ে বুঝছি, ভাও মিললে দিয়ে বলে ফেডিক বেডিরা, দেখো ভেটের বয়স, বাচ্চা দারণের বয়স হয় 9 মাস 8 মাস, হেরা না ভেটের যন্ত্রণায় ভাও মিললে দিয়ে থুয়ে দেয়, কথা কয় না। ও আজ ভাওটা মিললে দিয়ে বই থুইছে হুজুরের দিকে, এটা কি হইল? হ্যাঁ, আপনারা কবেন হুজুর আপনি ইমন ইমন কথা কনকে, আমি এরম হই, আমি লোকটা এরম, যার ভাল লাগে এরা দাওয়াত দেয়, যার ভাল লাগে না দাওয়াত দেয় না, কথা কয় না। ইসলামকে বুঝাইতে হবে সহজ করে, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে বুঝাও, কঠিন করে নয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ আমাদেরকে সবাইকে হক্কানি ওলামায়ে কেরামদের নেক সহবতে থেকে ঈমান আমল ঠিক করার তৌফিক দান করে। আলেমদের সাথে থাকবেন তো দোনো আলম ঠিক থাকবে, আলেম মানবেন না তো দোনো আলম, এক আলমও ভালো পাবেন না। নিজে নিজে পণ্ডিতি করে কখনো আমার বন্ধুগণ কোনো কিছু জাহির করতে যাবেন না, আলেমদের সোহবতে থাকবেন। আর এটার শিক্ষা দেওয়ার জন্যই এই ফজর আলী তাহফিজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। এজন্য উম্মতের আলেমরা বলে, এক একটা ছোট বড় মাদ্রাসা, আলিয়া হোক, কৌমিয়া হোক, এক একটা দ্বীনি এদারা প্রতিষ্ঠান, এটা হলো ইসলামের দুর্গ, ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট প্রত্যেকটা রাষ্ট্রে থাকে, বহিরাগত কোনো আক্রমণে যেন নিজ দেশ আক্রান্ত না হয়। ঠিক আপনি আহলে হাদিসদের মাদ্রাসা বলেন আর হানাফি মাযহাবের মাদ্রাসা বলেন, যেটাই বলেন, আলিয়া বলেন আর কৌমিয়া বলেন, শরীয়তের বিধি বিধান মেনে যখন যে মাদ্রাসা যে এলাকায় থাকবে, ছোট হোক বড় হোক, ওই মাদ্রাসাটা ওই এলাকার জন্য ইমান ইসলাম
আমল হেফাজত করার জন্য মুসলিম উম্মার জন্য ছোট বড় একটা ক্যান্টনমেন্ট। কথা বলেন। ওই এলাকায় যেন বহিরাগত এবং দেশীয় কোনো বেদাতি শিরিকি আক্রমণ যেন না আসে, এই জন্য এই মাদ্রাসার সৈনিকেরা, আর্মি পার্সনরা যেমন সৈনিকের ভূমিকা পালন করে এবং তাদের লিডার পার্সন ব্রিগেডিয়ার জেনারেল এবং আরো যারা ঊর্ধ্বতন অফিসার আছে তারা যেমন তাদের ভূমিকা পালন করে, ঠিক আলিয়া কওমি মাদ্রাসার প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের ইমামগণ এইরকম সৈনিক, এইরকম অফিসারের ভূমিকা পালন করে। কথা বলেন ঠিক কিনা? আর এই ভূমিকা পালন করতে যাইয়া যদি হামলা হয়, মামলা হয়, চাকরি চলে যায়, উম্মতের আলেমরা চাকরি দ্বিধাবোধ করবে না, দাওয়াতের তোয়াক্কা করবে না, রিজিকের মালিক আল্লাহ, এই কথা চিন্তা রেখে তারা মর্তে মুজাহিদের ভূমিকা পালন করে ইসলামের পক্ষে জীবন দিতে রাজি থাকবে। কোন বাতিলের কাছে মাথা নত করে ইসলামকে কলঙ্কিত হতে দিবে না। মোহতারাম হাজিরিন, আপনারা কি আমাকে ঘন্টাখানিক সময় দিতে পারবেন? পারবেন তো ইনশাল্লাহ? তাহলে মন মস্তিষ্ক ফ্রেশ করে বসেন। আমার পরে মাশাআল্লাহ যে বক্তা ওয়াজ করবো, হের চেহারাও গোলাপের মতন সুন্দর, কণ্ঠটাও মধুর মতন। কথা বোঝেন নাই? আমারই খুব স্নেহের মাওলানা আমিনুল ইসলাম সালিহি, কিন্তু এক জায়গায় খারাইলে মনে হইব হ্যাঁ ওই আমার ওস্তাদ, আমি হের ছাত্র। এইটা মনে করেন যে হ্যাঁ কতদিন ধরে হ্যাঁ ওয়াজ করতেছে, আমিও এর আগের থেকে ওয়াজ করতেছি, কিন্তু দেখা হইলে বলে যে কি খান গো আমনে, যেমন জোয়ান হে মুনি থাহেন, কোনো লক্কর জক্করও ধরে না। বালা রাখার মালিক কেডা? কথা কয় না। ভালো রাখার মালিককে আল্লাহ। তিনটা কাজ করবেন না, কারো ক্ষতি করবেন না, পারলে উপকার করবেন, না পারলে চুপ করে বসে থাকবেন, কিন্তু কোনো মানুষ হয়ে মানুষের ক্ষতি করবেন না। দেখবেন যে আল্লাহ পাক কোনো ক্ষতি আপনার হইতে দিবে না। 2 নাম্বার, প্রতিদিন 2 টাকা, 3 টাকা, 1 টাকা, 5 টাকা সদগার নিয়ত করবেন, যা আমি 1 টাকা দিতে পারবো। যদি আপনি দৈনন্দিন না দিতে পারেন তাহলে 1 সপ্তাহ মিলে 10 টাকা 20 টাকা দিয়ে দিবেন, সদগা দিবেন। হ্যাঁ, আল্লাহ রাস্তায় দান করবেন। 3 নাম্বার, জীবনের চলা ফিরা, উঠা বসা সকল ক্ষেত্রে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করবেন, নিজে পালন করবেন এবং অপরকে দাওয়াত দিবেন। দেখবেন যে আল্লাহ তাআলা চতুর্দিক থেকে আপনার রিজিকের অভাব দূর করে দিবে, আপনাকে পেরেশানি মুক্ত জীবন দান করবে, আল্লাহ আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখবে, আল্লাহ বড় বড় বিপদ থেকে আপনাকে হেফাজত করবে। এই 3টা কথা মনে থাকবে তো ভাই? জীবন থাকা সত্ত্বে কারো কোনো ক্ষতি করব না, পারলে উপকার করব ইনশাআল্লাহ, কারো কোনো ক্ষতি করব না। এখন একটু চিন্তা করে দেখেন তো দেখি, চলতে ফিরতে গীবত করি, কথা কয় না? মানুষের ক্ষতি করার আগে নিজে তো নিজের ক্ষতি করতেছি। আমি যার গীবত করতেছি আমার অজান্তেই তার নেক আমলগুলি আমার ভান্ডারে চলে আসতেছে, আমার নেক আমলগুলি তার ভান্ডারে যেতেছে, আর তার গোনাগুলি আমার আমলনামায় চলে আসতেছে। তো আমি তো নিজেই নিজের ক্ষতি করতেছি, ঠিক কিনা বলেন? আজকে দেখেন সমাজের মধ্যে গীবত আর সুদ। 3 নাম্বার হইল অশ্লীলতা, বেহায়াপনা। 4 নাম্বার হইল অমান্যতা, ছেলে মেয়ে তার বাপ মাকে মানে না। এদেরকে একটু সরায় দেন তো ভাই, এদের একটু সরান তো, সামনে কাউরে আসতে দিবেন না। বাবা তুমি ওখানে বসো, আব্বু বসো বসো বাবা। এদের মধ্যে আগামী প্রজন্মের লৌহ মানব আছে না নাই? এই বাচ্চারাই আগামী প্রজন্মের মামুন লোক হবে, দেলোয়ার হোসেন সাইদি হবে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হবে, মুফতি ফজল হক আমিনী হবে, কারি উবাইদুল্লাহ হবে, মোহাম্মদুল্লাহ হাফিজি হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই বাচ্চাদেরকে আগামী প্রজন্মের লৌহ মানব মুমিন হিসেবে কবুল করেন, বলেন না আমিন। তো আমার ভাইরা, এই 4টা জিনিস, কিন্তু এই 2টা 3টা জিনিস আমাদের সমাজে বেশি। নাম্বার 1 হইল গীবত, জানা নাই শোনা নাই আন্তাজেই তার বিরুদ্ধে কিলু কালাম করে। নাম্বার 2 আমার বন্ধুগণ অমান্যতা, ছেলে মেয়ে পিতামাতাকে মানি না, মুরব্বীদেরকে মানি না। নাম্বার 3 যার নুন খাই তার গুণ গাই না। নুন খাই কার? কথা কয় না। কার নুন খাই?
আল্লাহর নুন খাই অথচ গুন গাই ইন্ডিয়ার, গুন গাই রাশিয়ার, গুন গাই জাপানের। আরে আমি তো কথাত কথাত খালি চায়না আর চায়না। এটা চামচ বাইর করবেন, উল্টাইবেন পিল্টাইবেন, লেখা আছে মেড ইন চায়না। মনে করবেন যে না জায়গা স্টিলের ব্যবহার করতাম না, প্লাস্টিক ব্যবহার করুন, বালামানের একটা প্লাস্টিক, এটাও লইবেন, দেখবেন চকচকা কোনাটার মধ্যে লেখা আছে মেড ইন চায়না। কথা কয় না? দূর এটি ভালো লাগে না, একটা মোবাইল লয়ে লুই, মোবাইল একটা লইলেন অল্প দামে, খুব চকমক দেখা, ওমা কভার খুলে দেখবেন যে কোনাটার মধ্যে লেখা আছে মেড ইন চায়না। দূর এ মোবাইলও লইতাম না, ব্যাটারি লই, ব্যাটারি লইবেন, ব্যাটারির এক কোনায় দেখবেন যে মেড ইন চায়না। এই হলো দেশের যন্ত্রণা। কইলেন যে যোগ্য এই দেশে কোনো কেনাকাটাই করতাম না, মদিনার দাম, মদিনা যে একটা যায় নামাজ কিনলেন, খুব ভালো যায় নামাজ, হেডার কোনার মধ্যে দেখবেন স্টিকারের নিচে লেখা মেড ইন চায়না। কথা কয় না? মেড ইন চায়না। আমগো জীবনটাও এমন হয়ে গেছে মেড ইন চায়না। চায়নার জিনিস নষ্ট হলে যেমন বালার নাই, ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। এটা বেচুইয়ারা বেচার সময় কইয়ে দেয়, কয় চাইনার মালের কোনো গ্যারান্টি আছে? ভালো লাগলে লন, না লইলে জানগা। গ্যারান্টিও দিতাম না, ওয়ারেন্টিও দিতাম না। আমাদের হইতে হবে মেড ইন মদিনা, ঠিক কিনা বলেন? আমাদের কি হইতে হবে? মেড ইন মদিনা। কি হইতে হবে? মেড ইন মদিনা। আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে কোনা আমিন। তো ভাই যেই কথা বলতেছিলাম, কুশিক্ষা এক জিনিস আর সুশিক্ষা আর এক জিনিস। যে শিক্ষা নিজেকে মমতাজ বানায় সে শিক্ষা কোনোদিন সুশিক্ষা হইতে পারে না। শেষ যে শিক্ষা নিজেরে শুকনা খাওয়া শিখায়, শুকনা খাওয়া বোঝেন, হাতে তালুতে ডলে, কয়দিন কইছে সিদ্ধি, এরপরে কইছে গান্দা, আগের তেনে গান্দা কইছে, মাঝখানে কইছে সিদ্ধি, এরপরে নাম বুদ্দিল্লা রাখছে শুকনা, আবার সেই দিনের তেন শুরু করছে সবজি। একটাই দেখি ডলে, আমাকে বাতি যা কি ডলস, কয় কাকা আমরা জান গা সবজি ডলি। তুই তো সবজি ডলস, এটা কি ছাতা সবজি? আমাকে মা বোনেরা সবসময় সবজি সিদ্ধ করে ভাতিলের মধ্যে পানি দিয়ে সিদ্ধ করে খাওয়াইছ, তুই দিয়ে ডুল্লা খাইতে এটা সেই সবজি না। এটা খেলে কি হয়? কয় এটা খেলে পিনিক ঠিক থাকে, পিনি কুটলে বলে এটা ডুল্লা খায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই মাদকের নেশায়। আল্লাহ হেফাজত করুক, বলেন না আমিন। তো মোহতারাম হাজিরিন, একমাত্র মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হইল উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচানোর মাধ্যম। মনে আছে কথাটা? জি। 3 নাম্বার, উম্মতের ওলামায়ে কেরামগণ একমত হয়ে বলেন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। কয়টা? একটু মুখস্থ করেন বাবারা। কয়টা? আবার বলেন কয়টা? 4টা। নাম্বার 1 আলেম হওয়া, বলেন নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। নাম্বার 4। কয়টা হইল বাবা? কলিজার টুকরা যুবক বন্ধুরা বলো কয়টা? 4টা। নবী নিজে বলেছেন এই 4 গ্রুপের লোক হইও, 5ম নম্বর গ্রুপের লোক হইও না। মাদ্রাসায় টাকা দিবা না ভালো কথা, কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্রের কাছে লিপ্ত থেকো না। মাদ্রাসা টাকা দিও না ভালো কথা, পোলাপান ভর্তি করায় দিও না ভালো কথা, কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত হইও না। আমার ভাইরা, তাহলে এই 4টা কথার সাথে আলেমের সম্পর্ক আছে না নাই? আল্লাহ রসুল এজন্যই বলেছেন যাকে তাকে বুদ্ধিমান বলিও না, সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান জ্ঞানী যার সিনার মধ্যে কোরআনের এলেম আছে, এবং এই আলেম এই কোরআনের এলেম শিখে অন্য সিনায় ট্রান্সফার করে। অর্থাৎ খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, যে নিজে কোরআনের এলেম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের এলেম শিক্ষা দেয়, এরা হইল উত্তম। এরা কি উত্তম? এবার আমি আবার পিছনের দিকে ফিরে নিতে চাই। বলেন তো দেখি, বিষয়টা মনে রাখার জন্য, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচতে হবে ইমানের সহিত। নির্দেশ কার? সবাই বলেন না, আরেকবার বলেন আল্লাহর। আর জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। নাম্বার 3 হইল উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা?
কবা আবার কন 4টা। আমি একটু মক্তবের ছাত্রদের মতন মুখস্থ করাইতে চাই যাতে বিষয়টা মনে থাকে। দেখবেন যে এই সকালবেলা ফজর আলী তাহফিজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার মক্তবে নুরানি জায়গায় আইসা দেখবেন কারি সাহেবরা আর ছাত্ররা দুইলা বলে আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে পারে না। তো আপনারাও এরকম আজকেও আলেম হইতে আমি পারি নাই, আপনি পারেন নাই, কথার কথা আর কি। আসেন না আলেমের ছাত্র হয়ে যাই, জাহান্নাম থেকে বাঁচার পথ আমরা খুঁজে নিই ইনশাআল্লাহ। আমি বলবো উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আপনারা বলবেন 4টা। আমি বলবো নাম্বার 1 আপনারা বলবেন আলেম হওয়া। আমি বলবো নাম্বার 2 আপনারা বলবেন আলেমের ছাত্র হওয়া। আমি বলবো নাম্বার 3 আপনারা বলবেন আলেমের কথা শোনা। আমি বলবো নাম্বার 4 আপনারা বলবেন আলেমকে মহব্বত করা। পারবেন না ইনশাআল্লাহ? উম্মতে মুহাম্মদীর জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? হয় না, ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন কেডায় কয় না। যেটা কইব না মনে করবেন 12, 13, 14, 15, 16 বছর আলাদা গ্রুপে আসিন তো অন্য শৈলীর তেনে ইসলামী কাটছে না। ঠিক আছে না ভাই? একটু দেখবেন কেডায় সেই গ্রুপ ফেললো। আঙ্গ বাংলাদেশে মা বোনরা যখন যেই মাছ ছাই দিয়া সুবিধা করতারে না তখন ডাক দিয়ে কয় সুতরা ভাতা লই আয়। কোন এলাকাত কয় সুতরা ভাতা, আপনার এলাকাত কি কয়? ডোমরা ভাতা। হ্যাঁ, ওই যে খসখসিয়া ভাতা যেটা আর কি, যে মাছটা সুবিধা করতারে না ছাই দিয়া, তখন মা বোনে ডাক দেখে আরে ডোমরা ভাতা লই আয়, সুতরা ভাতা লই আয়, খোকসা ভাতা লই আয়। এই খোকসা ভাতা আইনে যখন একেবারে কায়দা করে কালবাউস মাছের উপর তো আর কালো মাছ নাই। কালবাউস মাছ চিনেন না আপনারা? মাছটা খুব মিডিয়া লাগে, ভালোই লাগে, মজা লাগে, খুব কাটা বেশি আর কি। এই কালবাউস মাছের চাইতে তো বড় কালা মাছ আর নাই আমার বাইরে। এইটারেও যদি ডলা দেয় দেখবেন ইসলামীও সুইটা জায়গা, দলাও জায়গা। তো আমার বন্ধুগণ, রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পারলেন সেন, দেখবেন যারা এখনো ওই গ্রুপের বাম রাম দলের এখনো ইসলামী ছাড়তে পারে নাই, তাদেরকে তাদের কানের কাছে আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে এই ইমানের বলে বলিয়ান হইয়া আল্লাহু আকবার শব্দটাকে, তাকবীরটাকে খোকসা ভাতা ডুমরা ভাতার মতন ব্যবহার কইরা জাহের বাতেনে ইসলামী ছুড়ে দেওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিস যেখানে সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাইরা বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ, আপনি দেখবেন যে ওয়াজ মাহফিলে কিন্তু সবাই আয় না, রাস্তা দাঁড়ায় ওই যে কিছু হাইব্রিড, ওই যে আগে কইছিলাম না কিছু বুড়া, ও রাস্তা দাঁড়ায় দেখবেন খালি দোষ বিছরাইব। কোন কথাটা হুজুর বেশি কয়, কোন কথাটা আঙ্গো গায়ে লাগে, একটা ওয়াজ পড়বো, মানুষ কান্দা হুইয়া পড়বো। তোর নানির বাতারে লই আইস, চোরার করে চোরারা কথা নাই বার্তা নেই, আন্তাজে কান্দা। কি লিগে কানবো? তোর মতন সুদ খায় হুজুররা, তোর মতন লাভে টেহা লাগাইছে। কথা নাই বার্তা নেই, আন্তাজে হে মাস গেছে গা 3 মাস লাভে টেহা দেয় না। তুই যেমন চার দোয়ানে বয়ে বয়ে কান দস, হুজুর কি কান বরে সোরার করে সোরা, কথা কয় না। আন্তাজে কিছু লোক আছে দেখবেন কয় হুজুর হাঁস পারায়ন কম, কান্দায়েন কেতাম কান্দামুখী লিগা। যখন আমার দিল নরম হবে আল্লাহর ভয়, এমনি অটোমেটিক চোখের পানি পড়বে। জোর করে কান্দাম যায় না। রাগ হইতেছেন, বেজার হইতেছেন, চলবো কি চলবো না? আবার একটু তাকবীর দিবেন, সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাইরা জোরে কোন তো আল্লাহু আকবার। হ্যাঁ, কালকা কোস আল্লাহু আকবার এরকম যেত না, আল্লাহু আকবার বলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন, আমি রসুলের মুখ থেকে নিজ কানে শুনেছি, কোনো বান্দা যদি আল্লাহু আকবার বলার একবার চেষ্টা করে আল্লাহ পাক তার আমল নামায় 12,000 নেকি লিখে দেন। আবার যখন আল্লাহু আকবার বলে ফেলায় 12,000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর উম্মতের আলেমগণ বলেন আল্লাহু আকবার জোরে বলা সুন্নত, আল্লাহু আকবার যত জোরে বলবেন তত নূর ছড়াইব। আর এই নূর ছড়াইতে যে যদি নূরের আওতায় আপনার বাপ দাদার বংশের ময় মুরব্বীদের কবর পড়ে যায়, এই নূরের আওতায় তারার কবর পড়ে গেলে এই নেক আওয়াজের বরকতে আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দেয়। তো ভাই এই দিন লাগি তো আমরা ওয়াজ আইছি নাকি? কোন সিলে আল্লাহ মাফ করবে এটা জানে কেডা? আল্লাহ পাক ভালো জানে। এত ওই আল্লাহর পক্ষে আল্লাহু আকবার বলতে রাজি আছেন না নাই?
বিগত জীবনে তো অনেকে কইছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জামাত, হেফাজত, বিএনপি শিবিরের স্লোগান, জঙ্গির স্লোগান। আল্লাহু আকবার কি শিবিরের স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার? এ কথা কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। ভাল লাগতেছে না ওয়াজটা? আমি ক্যাসেটের টেনে মুখস্থ করে করতেছি। এক বক্তায় পরশুদিন ওয়াজ করতে যায়, কয় ভাইরা আমার, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এই প্রচন্ড ভাদ্র মাসের এই ব্যবসা গরমের সিজনে আল্লাহ আমাদেরকে মাহফিলে কবুল করে সুখ দিয়ে করতেছে। সাথে সাথে এক বেটা কার কয় হুজুর এটি মাঘ মাস, এখন বেটা এইদিকে যায় দেয় বিপদ, এদিকেও যায় দেয় বিপদ। কয় ভাই আসলে আমার উস্তাদের কাছে ক্যাসেট টেনে হুইনা মুখস্থ করছিলাম তো। আর এখন ক্যাসেটের বক্তা বেশি চলে, কথা কয়টা। বাঙালিরা নকলে পারদর্শী, নকলে পারদর্শী। খালি যদি চায়না লাগো মতন খালি সুযোগ থাকতো, তাহলে চায়নারা ফেল হয়ে দিত বাঙালি বুদ্ধির কাছে। আসলে সুযোগ নাই, কথা কন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, লাগবো না রে বাতাস, তুই আবার করতো না ফাঁকা লইলি। আর গামাইছি, এইটা গামান তো এটাই বালা, গরম লাগলে না জুবারবো, কথা কয় না। আমার দাদাই কইছিল খাইটা খাইস, খাইটা খাইলে রোগও ধরতো না। আর হুইয়া হুইয়া থাকবি, কয়দিন পরে দেখবি যে আটকা বেয়া হয়ে রইছ, পানি ডালবো ডাইনে যাইব বামে, আছে না? আটকা বেয়া হয়ে থাকে। ওই খালি খাইটা বয়ে খাইটা খায় না, হুইয়া হুইয়া খায়। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেদায়েত দান করুন। সুদের টেহা যারা খায় হেরা তো ডবল খায়, ডবল খায়, নিজের গু নিজেই খায়। হ্যাঁ, এরা খাইটা খায়। হে বেটা কি এর খাইটা খায়? 1 লাখ টাকা দিয়ে 5,000 টেনে, 10,000 টেনে, এরা কি এর খাইটা খায়? টেহা না দিলে বিচার পাওয়ায়। সুদের পক্ষে টেহা আদায়ের যারা বিচার করে এরাও আসামি, যারা সাক্ষী দেয় এরাও আসামি, যারা লেখে এরাও আসামি। কথা কান, সুদ যারা দেয় এরাও আসামি, যারা নেয় এরাও আসামি। এটা কথা মনে হয়ে গেছে কে কুয়েলাই নাকি? এরা যে ডবল খায় এটা এরা নিজেরাই জানে না। হ্যাঁ কোমরে যুবকেরা কমো, তাইলে তো তোমরা দেখা যায় আমার চিনে রাখছো, চিনো নি? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এক মগায় সরল বেটারে ভাইয়া, এই মগায় মানে চালাক সরল বেটার লগে কাড়াল খাওয়ার বাদি ধরছে আর কি। যতটি রুয়া খাইতে পারবি বিসি গুন্না গুন্না টেহা পাবি। যাই হোক, যেমনি লাগছে টেহা যাতে না দেওয়া লাগে, খাইছে কাঁঠাল সমানে, চালাক কেডা বিসি সুদ্ধা খাইছে। আর মগা যেটা এটা খাইয়া বিসি রাহে, হ্যাঁ যে টেহা দেওয়ার ডরে যে বিসি সুদ্ধা খাইছে, কোয়ার বিসি এক লোকে খাইছে আর কি, কোষ আর বিসি এক লোকে খাইছে। আল্লাহর কি মেহরবানি, পেটে দিছে সাপ, এদিক দিয়ে আকাশেও লাগছে মেঘ,
দিছে বিজলির ডাক, মারছে বিজলির চমক। ওই দিক দিয়ে সেই দিন হের বাইক বাজার নাই, তো হের বাড়ির মায়া লোকেরা বড় অভ্যাস আছিল জাংলা সিম গাছ লাগাইয়া লাউ কদু এমন লাগাই আর কি রাহে আর কি। তো ডাক দিয়ে কয় দেখি কোনো আনাজ টানাজ ধরছেনি। তো এই দিক দিয়ে হয়েছে বৃষ্টি, এই মগায় যে পেটে সাপ বাঁধছে, বাইকটা ঢোকার আগে বউরে ভাইনার কথা না কইয়া ওই সিম গাছের জাংলার নিচে যায় বইয়া মনে করেন মারছে আর কি। যা কাম সারা সারছে, সারা রাত বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে মনে করেন মল মূত্র যা আছে ধুইয়া গেছে গা, কাঁঠালের বিচি যে হেমনি রয়েছে। তো বেডি গেছে আনাজ টুকাইতে বিল্লা, যে দেহে যে এক জায়গায় কাঁঠালের বিচি থোপ রয়েছে গো, আহা হা আল্লাহ গো অভাব দেখছে গো, কাঁঠাল না পাইতে বিচি আনো ভরে রয়েছে। বেডি সরল মনে নিয়ে ধুইয়া বত্তা করছে, ওই চালাককে আইছে হারাহারি করে ভাত খাইছে। তো বত্তা দিয়ে খাইতেছে, 2-3 প্লেট খাইছে আর কি। কাঁচামরিচ বেশি দিছিল তো ওই জন্য একটু মুখ লাটতাস। কাঁচামরিচ বেশি দিয়ে কাঁঠালের বেশি বত্তা বানাইলে খুব মজা লাগে না? লাগছে তো তো শুয়াইতেছে আর ডাক দিয়ে খুব মজা। আচ্ছা নাসিমা, কাঁঠাল তো আনি নাই, বিশি এলু করতো নেই। কইও না গো, কইও না, আল্লাহ দিলে কাটাই দূরে রাখে। কেমনে? কয় সিম গাছের জাংলার নিচে যাই দেখি যে বিচি পরে রয়েছে, বিচি আই না বত্তা বানায় তোমার সামনে দিছি, হুদাবাদ দম যায় বেড়া। এটা ওই না ওয়াক ওয়াক, কয় ওয়াক ওয়াক করো করে, কয় এক জিনিস কয়বার খায়। তো যারা আজকে সুদ খাইতেছ, হ্যাঁ এরা তো বুঝতেছ না, নিজের কুকুর নিজেই খাইতেছ, মরার পরে বুঝবা সুদ খাওয়ার যন্ত্রণা কি। কথা বলেন ঠিক কিনা?